নমস্কার বন্ধুরা, আপনারা সবাই অবগত রয়েছেন যে 2022 প্রাইমারি টেটের প্রশ্ন ভুলকে কেন্দ্র করে প্রায় 15টি মতো প্রশ্ন ভুল রয়েছে এমনই দাবিতে প্রায় বেশ কিছু নট কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মূলত দ্বারস্থ হয়েছেন এবং বিচারপতি মাননীয় শ্রী রাজশেখর মান্থার বেঞ্চে কিন্তু সেই কেসের কিন্তু শুনানি চলছে। আজকে সেই কেসের শুনানি ছিল, অর্থাৎ 27 তারিখ নেক্সট হিয়ারিং ডেট অনুসারে আজকেই সেই ডেট যেদিন শুনানি হওয়ার কথা ছিল। এবার আজকে এই কেসের কি শুনানি হলো, প্রিভিয়াস হিয়ারিংয়ে মাননীয় বিচারপতি কি বিষয়টা ইন্ডিকেট করতে চেয়েছেন এবং কোন কোন 15টি কোশ্চেন রং বা কোন কোন 15টি প্রশ্ন ভুল ছিল সেটি, এবং তার সঙ্গে কাদের কাদের নাম্বার বাড়তে চলেছে, কোন কোন প্রশ্নগুলিতে কনফার্ম নাম্বার বাড়তে পারে, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে মূলত আজকে ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। অবশ্যই সঙ্গে থাকবেন। প্রথমেই আসি আজকের কেস হিয়ারিং নিয়ে। আজকে যে কেসের শুনানি ছিল মূলত সেই কেসের যেটা আমরা দেখতে পাচ্ছি কজ লিস্ট থেকে, যে আজকে মূলত বিচারপতি শ্রী রাজশেখর মান্থার স্যার কিন্তু আজকে কোর্টে মূলত উপস্থিত ছিলেন না, অর্থাৎ উনি কোর্টে আজকে বসেননি। তাই পরবর্তী একটা কেস ডেট কিন্তু আবার শুনানির জন্য নির্ধারিত করা হয়েছে এবং আমি সেটা ভিডিও শেষে বলছি, কারণ এখন আমার হাতে সেই ডেটটা আসেনি। তবে অবশ্যই আমি পরবর্তী সময়ে একদম ভিডিওর শেষে আপনাদেরকে বলছি। তার সঙ্গে যে 15টি কোশ্চেন মূলত প্রশ্নভুলকে নিয়ে পিটিশনাররা দ্বারস্থ হয়েছেন কোর্টের, সেই 15টি প্রশ্ন কি কি সেটা নিয়ে আমি একটু এবার আলোচনা করব এবং তার সঙ্গে ঠিক কোন কোন প্রশ্নগুলোতে কনফার্ম নাম্বার বাড়তে চলেছে সেই ডিসকাশনটাও আমি করব এবং তার সঙ্গে কাদের নাম্বার বাড়তে চলেছে এই বিষয়টাও আমি অবশ্যই ইন্ডিকেট করার চেষ্টা করছি। একদম প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সিডিপি থেকে, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের চাহিদাগুলি মেটাতে শিক্ষক শিক্ষিকাদের নিচের কোন পদটি গ্রহণ করা উচিত? অপশন ডি এখানে সঠিক উত্তর বলে পর্ষদ মনে করছে, তাই এটাই তাদের অ্যান্সার কিতে দেওয়া রয়েছে, যেটা শিক্ষার্থীদের সামর্থ্যকে গুরুত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গির কথা বলা হচ্ছে। কিন্তু অপশান সিটাও হবে বলে পিটিশনাররা দাবি করছেন, কারণ সকল শিক্ষার্থীদের প্রতি নিরপেক্ষভাবে আচরণ সম্পাদনের দৃষ্টিভঙ্গি এটাও সঠিক, অর্থাৎ অপশান সি এবং অপশান ডি দুটোই সঠিক হওয়ার কথা পিটিশনারদের পক্ষে দাবি মূলত উঠেছে এবং এটা অবশ্যই আমাদেরও একদমই সঠিক বলে মনে হচ্ছে, কারণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অবশ্যই প্রতি শিক্ষার্থীদের সঙ্গে দেখা হবে। এটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটা অন্যতম উদ্দেশ্য, যেটা পশ্চিমবঙ্গের যে মধ্যশিক্ষা পর্ষদের যে বই আছে তাতেও কিন্তু এই অপশান সিটাকে সেখানে উল্লেখ করা রয়েছে। তো এরকম একটা প্রমাণ বা এভিডেন্স দেখানোর চলছে, যেটা একটা বলা যেতে পারে যে নাম্বার এখানে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে ব্যক্তিসত্তার যে চলক দ্বারা ব্যক্তির সাধারণত নিজের সম্পর্ক অনুভব করে তা হলো আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা, আত্মসম্মান, অন্তর্মুখিতা। এখানে কিন্তু অপশান সিটাকে পর্ষদ সঠিক বলে মনে করছে, কিন্তু যেটা পিটিশনারদের পক্ষে দাবি এখানে এ, বি, সি এবং ডি প্রত্যেকটাই সঠিক হওয়ার কথা। কিন্তু এই দাবিটা আমার মনে হয় না যুক্তিসঙ্গত বলে মনে হবে, কারণ এখানে ব্যক্তিসত্তার যে চলক দ্বারা ব্যক্তি সাধারণত নিজের সম্পর্ক অনুভব করে সেটাকে আত্মমর্যাদা বা আত্মসম্মানের সঙ্গে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে, তাই অপশান সিটা বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। এখন দেখা যাক হাইকোর্ট তারা মূলত একটা এখানে নির্দিষ্ট একটা বেঞ্চ তৈরি করবে, যেখানে স্পেশাল একটা বেঞ্চ হবে মূলত এক্সপার্ট কমিটি, তারা এখানে কোনটাকে স্বীকৃতি দেয় সেটার উপর ডিপেন্ড করবে। যাই হোক, পরবর্তী যে কোশ্চেনটা ছিল যে নিচের কোনটি প্রাথমিক স্তরে শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয়, এখানে কিন্তু মূলত এ, বি, সি, ডি তিনটে অপশান ছিল। ডি অপশানটা, যেটা শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণ তথ্য প্রদানের নীতি, এটাকে সঠিক বলে পর্ষদ মনে করে এবং পিটিশনারদের দাবি অপশান ডি যেমন সঠিক হবে অপশান সিও সঠিক হওয়ার কথা, কারণ সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসরের নীতি এটাও সঠিক। এবং আমারও মত অবশ্যই সি এবং ডি দুটোই সঠিক হবে, কারণ সিতে যেটা বলা আছে সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসরতার নীতি, এটা কখনোই অপরিহার্য নীতি হবে না, কারণ ছোটো ছোটো বাচ্চাদের বা প্রাথমিক স্তরের বাচ্চাদের পড়ানোর জন্য, যেটা 6 থেকে মূলত 11 বছর, তাদের কিন্তু বিশেষ থেকে সাধারণের দিকে অগ্রসরের নীতিটা বেশি গ্রহণযোগ্য, যেটা মূলত বিশেষ থেকে সাধারণের দিকে যাওয়া হয়। তো সেখানে সাধারণ থেকে বিশেষ অগ্রসর নীতিটা অবশ্যই গ্রহণযোগ্য নয়, সুতরাং সি এবং ডি এখানে অবশ্যই দুটোই সঠিক হওয়ার কথা, অথবা এখানে একটা নাম্বার কনফার্ম বাড়বেই, এটা একদম বলা যেতেই পারে। এবার এখানে এই কোশ্চেনটা যেটা রয়েছে, নিম্নের কোনটি জরুরি সাক্ষরতার স্তর বা ইমার্জেন্ট লিটারেসি স্টেজে লক্ষ্য করা যায় না? এখানে কিন্তু এ, বি, সি, ডিতে যেটা রয়েছে অপশানের উত্তর হচ্ছে অপশান ডি, পর্ষদের উত্তর অপশান ডি, শব্দ লেখার ক্ষমতা।
কিন্তু এখানে মূলত পিটিশনার দাবি করছেন যে এখানে বাকি তিনটেও কেন হবে না। তো এই দাবি রয়েছে, তবে অপশান ডিটা এখানে সঠিক হবে 100%, কারণ মূলত এমার্জেন্ট যে লিটারেসি, যেটা মূলত প্রি প্রাইমারি লেভেলে দেখা যায়, এবং সেখানে মূলত শব্দ লেখা এবং রিডিং, অর্থাৎ পড়া এবং লেখার মধ্যে মূলত এই জিনিস দুটো জিনিস লক্ষ্য করা যায়, লেখা এবং পড়া। তো যেহেতু এখানে শব্দ লেখার ক্ষমতা বলা আছে, বাট পড়ার কোনো এখানে ব্যাপারটা উল্লেখ করা নেই, সুতরাং অপশান ডিটাই এখানে হবে। এখানে নাম্বার না বাড়ার চান্সটাই খুব বেশি। এবার এই যে কোশ্চেনটা রয়েছে, কোহেলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি পরিবারের সদস্যদের বা প্রতিবেশীদের খুশি করার জন্য কাজ করে? এটা মূলত অপশান সি বলে দাবি করছে পর্ষদ, যেটা ভালো ছেলে এবং বা সুন্দর মেয়ে এই স্তর যেটা রয়েছে। তো এখানে মূলত পিটিশনারদের দাবি যে এখানে যে স্তর কথাটা উল্লেখ রয়েছে, ইংলিশে এখানে লেখা রয়েছে মূলত স্টেজ। তো আমরা যখন এটা পড়ি তখন কিন্তু স্টেজ এবং লেভেলের মধ্যে একটু গুলিয়ে ফেলি। তো সেই কারণে তাদের দাবি যে এই স্তরটা এখানে উল্লেখ আছে, এটা আসলে স্টেজ হওয়া উচিত ছিল, এবং স্তর যদি হয় তাহলে এখানে কিন্তু এখানে সি এবং ডি এই দুটো উত্তর হওয়া উচিত, কারণ এটা সেকেন্ড লেভেল বা দ্বিতীয় স্তরের মধ্যে রয়েছে, এবং দ্বিতীয় স্তরের মধ্যে দুটো স্টেজ রয়েছে, দুটো পর্যায় রয়েছে, যেটা ভালো ছেলে ভালো সুন্দর মেয়ে স্তর, আর একটা হচ্ছে আইন ও আদেশের স্তর, যেটাকে আমরা মূলত অ্যাক্ট বা মূলত আইনের বা রুলস রেগুলেশন যে পিরিয়ডটা ওটা বলি। তো অপশান সি এবং ডি হওয়া উচিত। তো এখানে অবশ্যই যেটা মূলত দাবি পিটিশনারদের, যে সি এবং ডি এই দুটো উত্তরকে সঠিক দেওয়া উচিত, এবং আমারও মনে হয় এটা অবশ্যই সঠিক হওয়া উচিত, কারণ সি এবং ডি দুটোই সঠিক উত্তর হবে। কারণ যদি স্তর ব্যাপারটা যদি থাকে তাহলে কিন্তু সেকেন্ড লেভেলের দুটো স্টেজ রয়েছে, সেই দুটো স্টেজ কিন্তু এই দুটো। এবার মূলত ইংরেজি থেকে যে কোশ্চেনটি ছিল, এটা মূলত অপশান বিটা অর্থাৎ ওয়াইজ যেটা উত্তর রয়েছে ওটাকে পর্ষদ সঠিক বলে মনে করছে, কিন্তু পিটিশনারদের দাবি যে এটা কিন্তু কোনো যে কম্প্রিহেনশনটা ছিল সেখানে এরকম কোনো মিনিং ছিল না। তো সেই অর্থে এটা যে পর্ষদের এক্সপার্ট কমিটি এবং সম্ভবত হাইকোর্ট যে এক্সপার্ট কমিটি তৈরি করবে তাদের যৌথ সমর্থনে যদি এটা সঠিক বলে মনে হয় তারা নাম্বার পাবে, না হলে কিন্তু নাম্বার পাওয়ার এখানে কোনো জায়গা নেই। বাংলার যে কোশ্চেনটা পরবর্তী ছিল, যে ছায়া হয়ে গেল কখন চাঁপা গাছের ছায়ে, এখানে কোন জাতীয় পদ এটা, সেটা অপশান এ ক্রিয়ার বিশেষণ, কিন্তু পর্ষদ পিটিশনারদের দাবি অপশান সি অব্যয়জাত বিশেষণ হবে। তবে এক্সপার্ট কমিটির যেটা রায় সেটা সম্ভবত অপশান এটাই সঠিক হবে। এবারই যদি কোনো কারণে এটাকে ভুল বলে প্রমাণিত হয় তাহলে এ যারা সঠিক করেছেন তাদের নাম্বার কিন্তু কমতে পারে, আবার সি যারা নাম্বার পাবেন তাদের কিন্তু নাম্বার বাড়বে। তো এটা পরবর্তী বিচার সাপেক্ষ ব্যাপার। এবার ইংরেজিতে এই কোশ্চেনটা যেটা ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রিন্সিপাল অফ টিচিং গ্রামার ইন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে যেটা মূলত যাদের ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা মূলত এখানে কোন পার্সপেক্টিভে পড়ানো খুব ভালো হবে, অপশান এটাকে সঠিক বলছে পর্ষদ। ওনারা বলছেন যে কমিউনিকেশন লেভেলের মাধ্যমে পড়ানো খুব ভালো, কিন্তু পিটিশনারদের দাবি অপশান বি হবে, যে লার্নার শুড বি টট এভরি গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট থোরোলি। তো গ্রামারের মাধ্যমে শেখানোর কথা পিটিশনাররা বলছেন, এটা আমার মতে কোনো মতেই এটা হবে না, সম্ভব নয়, কারণ গ্রামাটিক্যালের মাধ্যমে না পড়িয়ে কমিউনিকেশনের মাধ্যমে রেলিভেন্ট কিছু এক্সাম্পল ক্রিয়েট করে পড়ানোটা সব থেকে বেটার। তো অপশান এটাই এখানে সঠিক, যেটা সম্ভবত পর্ষদ যেটা ঠিক করেছে এটাই ঠিক হবে। এখানে কিন্তু নাম্বার বাড়ার কোনো জায়গা নেই। এবার মূলত যেটা আমরা আসবো সেটা হচ্ছে লিসেনিং কম্প্রিহেনশন ইজ এ অর এন, যেটা অপশান এ বলছে পিটিশনার প্যাসিভ স্কিল, আর পর্ষদ বলছে না অপশান বি ঠিক হবে অ্যাক্টিভ স্কিল। কিন্তু অ্যাকচুয়ালি যেটা লিসেনিং কম্প্রিহেনশন সেটা কিন্তু প্যাসিভ স্কিল হওয়া উচিত, কারণ সি ডেটাও কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো, সেখানে কিন্তু অ্যান্সার কিতে প্যাসিভ স্কিলই দেওয়া আছে। আর অ্যাক্টিভ স্কিল বলতে আমরা বুঝি মূলত রিডিং এবং রাইটিং যে স্কিলটা ওটাকে আমরা অ্যাক্টিভ স্কিল হিসেবে ধরি, আর প্যাসিভ স্কিলটা লিসেনিং স্কিল হবে। সুতরাং এখানে নাম্বার বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, অবশ্যই আমার মতে এখানে একটা নাম্বার পাওয়া যেতে পারে। পরবর্তী যে কোশ্চেনটা ইভিএস থেকে, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি একটি প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস? এখানে মূলত পর্ষদের অ্যান্সার কী আছে, নাইট্রাস অক্সাইড, যেটা লাফিং গ্যাস নামে পরিচিত। এটা কোর্ট জাজমেন্ট এখানে দিয়েই দিয়েছে, প্রায় বলা যেতে পারে যে এটা পিটিশনাররা ভুল বলছে, কারণ কার্বন মনোক্সাইড কিন্তু একটা প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস নয়, নাইট্রাস অক্সাইড কিন্তু একটা প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস, যেটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। তো অপশান সি এখানে একদমই সঠিক, এখানে নাম্বার বাড়ার কোনো জায়গাই নেই মূলত ক্যান্ডিডেটদের।
এবার এই কোশ্চেনটা যেটা ছিল যে নিম্নলিখিত কোনটি উদ্যান সম্পদ, এখানে অপশন বি অর্থাৎ আম ও লিচুকে এখানে মূলত পর্ষদ অ্যান্সার হিসেবে ধরেছে। কিন্তু এখানে কোর্টের যেটা বক্তব্য, কোর্ট যেটা বলতে চাইছে যে আম লিচু তো অবশ্যই একটা উদ্যান সম্পদ, একটা হার্টিকালচার, শুধু আম লিচু নয়, শাকসবজি যা কিছু সব কি উদ্যান সম্পদের মধ্যে পড়ে। কিন্তু এই আম লিচুও অনেকটা হলেও তার সঙ্গে চা কফিটাকেও কিন্তু কিছুটা উদ্যান সম্পদের মধ্যে রাখা যেতে পারে, কারণ এটাও একটা বিশাল বড় ফার্ম বা একটা বিশাল অ্যাক্টিভিটি, বিশাল এরিয়া জুড়ে এটাকেও চাষ করা হয়। আম লিচুকেও সেরকম অনেকটা এরিয়া জুড়ে চাষ করা হয় বিশাল বড় বাগানের মতো করে। তো সেখানে একটা কনফিউশন আছে, তখন মানে যেটা মূলত কোর্টে যেটা বক্তব্য, যেটা মিসলিডিং করা হচ্ছে ক্যান্ডিডেটদেরকে, সুতরাং এখানে একটা নাম্বার বাড়ার জায়গা রয়েছে। সেটা অবশ্য ডিপেন্ড করবে মূলত এক্সপার্ট কমিটিদের বক্তব্য, সেটা কোর্টের এক্সপার্ট কমিটি এবং পর্ষদের এক্সপার্ট কমিটির মিলিত মতামতের উপর ভিত্তি করে। তো এখানে একটা নাম্বার বাড়ার জায়গা রয়েছে, সেটা অবশ্যই ভাবা যেতে পারে, যেহেতু কোশ্চেনেই প্রবলেমটা রয়েছে। এবার এই কোশ্চেনটাতেও একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেখানে নিম্নলিখিত কোনটি গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোন সুপার সাইক্লোন ছিল। এখানে আমপুন অপশান সি, যেটা পর্ষদ বলছে এবং পিটিশনারও বলছে হ্যাঁ এটাই হবে। তবে এই আমপুন শব্দটা একেবারেই নতুন শব্দ, নতুনভাবে উদ্ভব করা হয়েছে। ইংলিশটা হবে আমফান, যেটা ইংলিশ কোশ্চেনটাই ঠিক আছে, কিন্তু বাংলায় এখানে মূলত মিসলিডিং করা হয়েছে বা এটা ভুলভাবে এটা ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং এইটা প্রশ্নের অপশানটা ভুল আছে। সুতরাং এখানে সবাই যেটা টাচ করেছে ওদেরকে সবাইকে নাম্বার দেওয়া উচিত বলে এটা মূলত পিটিশনারদের দাবি। এবার গণিতের মূলত এই কোশ্চেনটা যেটা রয়েছে যে অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন। অপশান যেটা পর্ষদ বলছে অপশান সি, একজোড়া সমতলিক সরলরেখা এবং যারা অসমান্তরালও হতে পারে এবং একটি সাধারণ ছেদক। এখানে মূলত পিটিশনারদের দাবি অপশান বি কেন হবে না, কারণ এখানে অপশান বিটাও অনেকটাই প্রায় সি এর মতোই, একজোড়া পরস্পর সমান্তরাল সরলরেখা এবং একটি সাধারণ ছেদক। তো এখানে অপশান বিটাও কোনো কোনো ক্ষেত্রে হয়, তো সেই কারণে অপশান বিটাকেও এখানে গ্রহণ করতে হবে এরকম দাবি। এটা অবশ্যই এক্সপার্ট কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে ঠিক কি ভুল সেটা হবে। তো এবার এই কোশ্চেনটা যেটা রয়েছে, গণিত শিক্ষণের সময় নিম্নোক্ত ধারণাগত বিবৃতিগুলির মধ্যে কোনটি প্রথমে আসা উচিত। অপশান বি বলছে পর্ষদ, অপশান সি বলছে কিন্তু পিটিশনাররা, কারণ এখানে অপশান বি এবং সির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। অপশান বিতে বলছে 1 থেকে 9 এই অঙ্কগুলি জানানোর পরেই শূন্য ধারণা দেওয়া প্রয়োজন, আর এদিকে সি বলছে যে শিক্ষার্থীর স্বাভাবিক সংখ্যার পরিচয় ও গাণিতিক প্রক্রিয়া বিয়োগ শেখার পরেই শূন্যর সঙ্গে পরিচিতি দেওয়ার প্রয়োজন। তো এখানে যেহেতু 1 এবং 9 এগুলো স্বাভাবিক সংখ্যা, আর তার সঙ্গে এখানে বিয়োগ করার পরেও শূন্য ধারণা দেওয়া যেতে পারে, যেটা অ্যাবাকাস শিক্ষা পদ্ধতিতে এভাবে শেখানো হয়। তো অপশান সিটা এখানে হবে, এইরকম একটা মতামত রয়েছে এবং এটা সম্ভবত নাম্বার একটা বাড়ার প্রবল সম্ভাবনা এখানে রয়েছে এবং পয়েন্টও সেভাবে এটা কিন্তু ইন্ডিকেট করছে। এবার এই কোশ্চেনটা তো আমরা সবাই জানি, একদম পরীক্ষার দিন থেকেই আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে আসছি যে একটি বৃত্তাকার চাকার একটি পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে। তো অপশান সি বলছে পর্ষদ চাকার পরিধির দৈর্ঘ্য, আর অপশান বি বলছে পিটিশনাররা চাকার পরিধি। বি এবং সি দুটোই ঠিক হয় এখানে উত্তর বলে পিটিশনারদের দাবি। তো যারা যেটা অ্যাটেন্ড করেছে ওখানে ওই নাম্বারটা দেওয়া উচিত, কারণ চাকার পরিধি আর চাকার পরিধির দৈর্ঘ্য এ দুটো প্রায় সমান ইঙ্গিতই বোঝাচ্ছে, কারণ চাকার পরিধির দৈর্ঘ্য পেতে গেলে কিন্তু চাকার পরিধির দৈর্ঘ্যটাই মূলত পাওয়া হয়। তো চাকার পরিধি সমান, চাকার পরিধির দৈর্ঘ্য একই প্রায়। তো সেই কারণে এটাও একটা নাম্বার পাওয়ার প্রবল জোরদার একটা দাবি রয়েছে। এবার নাম্বার বাড়বে কিভাবে? অবশ্যই পর্ষদের যে এক্সপার্ট কমিটি, সেই এক্সপার্ট কমিটি এবং হাইকোর্টের দ্বারা নির্দিষ্ট গড়ে দেওয়া যে কমিটি থাকবে তাদের মিলিত সম্মতিক্রমেই কিন্তু নাম্বার বাড়বে। সে নাম্বার 15 থেকে 5 বাড়ুক, 10 বাড়ুক বা 1 বাড়ুক, সেটা যাই বাড়ুক না কেন, যারা 1 নাম্বার বা 5 নাম্বার বা 2 নাম্বার 3 নাম্বারের জন্য কোয়ালিফাইড করতে পারেননি তাদের জন্য অবশ্যই সেটা একটা খুব ভালো দিক হবে, অবশ্যই তাদের জন্য খুব প্রফিটেবল একটা জিনিস হবে, কারণ ডে বাই ডে টেটের যে মূলত স্ট্যান্ডার্ড সেটা কিন্তু খুব বেড়ে যাচ্ছে। তাই মার্জিনাল পয়েন্টে যারা রয়েছেন তাদের কাছে একটা আশার আলো অবশ্যই রয়েছে। বাকিটা পরবর্তী ইতিহাস বলবে, কারণ এমনিতে এই ধরনের প্রশ্নভুল মামলাগুলো একটা দীর্ঘমেয়াদী শুনানির মধ্য দিয়ে অতিক্রান্ত হয়, কারণ 2014 ফ্রাইমেটের যে কোশ্চেন ভুল মামলা তার এখনও শুনানি চলছে, আবার মাঝখানে অনেকে কেস মূলত চাকরিও করছে প্রশ্নভুলকে কেন্দ্র করে। যাই হোক, তো মূল যেটা দাবি সেটা হচ্ছে নাম্বার বাড়লে সবারই অবশ্যই নাম্বার বাড়বে, তবে এই কেসটাকে স্ট্রং করে রাখতে হবে। তার এবার মূলত আজকে যেহেতু এই কেসের শুনানি ছিল বাট হয়নি, তো পরবর্তী ডেট এখনও ডিক্লেয়ার হয়নি, আমি দেখছিলাম এখনও পর্যন্ত ওয়েবসাইট দেখে কোর্টের। তো পরবর্তী ডেট অবশ্যই অ্যানাউন্সড হলে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।